अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। যাদের মিল্লাত ইসলামিয়া, আজকে আমাদের একটা যে বিসমিল্লাহ আমরা পড়ি খাবারের আগে এবং যে কাজ করি সেই কাজের আগে আমরা বিসমিল্লাহ পড়ি। সেই বিসমিল্লাহর বরকত কত আমরা আসুন কিতাব থেকে জানব। যেই কিতাব লেখা হয়েছে, এই কিতাবের নাম নিজামে শরিয়ত, যিনি লিখেছেন ইমামে নহু সৈয়দ গোলাম জিলানী মিরাহাটি আলাইহি রহমা। তিনি এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 51-তে বলে বিসমিল্লাহর কত বরকত। এই যে ওয়াকিয়াটা রয়েছে, এই ওয়াকিয়াটা হাওয়ালা দিয়েছে তাফসিরে কুবরা। সেই তাফসিরে কুবরার মধ্যে রয়েছে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তো দেখতে আছে যে একটি কবরে, সেই কবরে আযাব হচ্ছে, আযাবের ফেরেশতা রয়েছে। তো তিনি নিজের কাজে চলে গেলেন এবং যখন আসছেন নিজের কাজ করে, তখন দেখতে আছেন যে সেই কবরের মধ্যে দেখতে আছে রহমতের ফেরেশতা আছে, তিনি জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। তখন হযরত ঈসা আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন জাগলো আর আল্লাহকে বলতে থাকলো, হে রব্বুল আলামিন, আমি তো কিছুক্ষণ আগে এই কবরের পাশ দিয়ে গেলাম, কিন্তু এই কবরে দেখছিলাম যে আযাবের ফেরেশতা ছিল। এখন ওই কবরে রহমতের ফেরেশতা কেন রয়েছে? এবং তিনি জান্নাতের বাগানে, তার যে কবর রয়েছে সেই কবরস্থানটা জান্নাতের বাগান হয়ে গেছে, তো কেন হয়েছে? তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলতে আছে, হে ঈসা, তুমি জানতে চাও যে এই আমার বান্দা কবরের মধ্যে রয়েছে, কিছুক্ষণ আগে তার আযাবের ফেরেশতা ছিল এবং এখন তার রহমতের ফেরেশতা কেন রয়েছে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, হ্যাঁ আমি জানতে চাই। তখন আমার আল্লাহ বলেন, হে ঈসা, তুমি যদি জানতে চাও তো জেনে নাও, এই ব্যক্তি, যে ব্যক্তি কবরের মধ্যে এখন শুয়ে আছে, যে এখন এই কবরে তার জান্নাতের বাগান হয়ে গেছে, যে বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে, যে সে যখন দুনিয়াতে বেঁচে ছিল তখন তার স্ত্রী সে গর্ভবতী ছিল এবং তার পেটে একটি সন্তান ছিল। সে যখন মারা যায় তখন তার সন্তান তার স্ত্রীর পেটে ছিল। যখন সেই সন্তান এই দুনিয়াতে আসলো, সেই দুনিয়াতে আসার পর যখন তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করলো এবং যখন মৌলানা সাহেব যখন ওকে বলেন, পড়ো বেটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই ছেলে যখন তার উস্তাদ পড়াচ্ছে, তখন সেই ছেলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আমার আল্লাহ বলেন, হে ঈসা, সেই বান্দা, যে বান্দা আমার জমিনের মধ্যে রয়েছে, কবরে রয়েছে, সেই বান্দা আযাব দিচ্ছি, আর তার ছেলে, তার সন্তান এই জমিনের উপরে আমার নাম নিচ্ছে, তো আমি কেমন করে তার পিতাকে আমি আযাব দিতে পারি? এই জন্যই তার ছেলের বাদৌলতে আমি তাকে জান্নাতে নিয়ে দিয়েছি। তো সেই বিসমিল্লাহর কতই বরকত আমরা এই ওয়াকিয়াতে বুঝতে পারলাম, যে বিসমিল্লাহর কারণে তার সন্তানের জন্য পিতা তার জান্নাতবাসী হয়ে গেল। বেরাদের মিল্লাত ইসলামিয়া, আমি এইটুকুনি বলবো যে নিজের সন্তানকে এমনই তৈরি করুন যেমন কবরে গিয়ে আপনার কামিয়াবি হয়। বেরাদের মিল্লাত ইসলামিয়া, আজকে আমি আমার আলোচনা এখানে আমি সমাপ্তি করলাম।